ওয়েলকাম ব্যাক টু শিন্টু ভদ্রস ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট। ছাত্রছাত্রীরা তোমরা জানো যে নবম এবং দশম শ্রেণীর মার্কসের উপর ভিত্তি করে কিন্তু মাধ্যমিকের ক্যালকুলেশন হচ্ছে মার্কস অ্যান্ড উচ্চ মাধ্যমিকের ক্যালকুলেশন হচ্ছে দশম শ্রেণীর এবং একাদশ শ্রেণীর নাম্বারের উপর ভিত্তি করে। ইতিমধ্যে তোমরা সেই লাইভ তোমরা দেখেছো আমার চ্যানেলের প্রথমবার। কিন্তু এই মার্কস ক্যালকুলেশন নিয়ে প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে এবং প্রত্যেকেই জানতে চাইছো কিভাবে মার্কসটা ক্যালকুলেশন করব। তো খুব সহজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কি করে তুমি তোমার নিজের মার্কশিট তৈরি করবে। সো মেক ইউর ওন মার্কশিট ইয়োরসেলফ। খুব সহজ করে নিজে তৈরি করতে পারবে। তো যারা প্রথমবার এসেছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত প্রয়োজনীয় ভিডিওগুলো দেখার জন্য এবং ইংরেজি শেখার জন্য। তো চলো দেখে নিই কি করে করব। দেখো মাধ্যমিকের ক্ষেত্রে প্রথমে আমি মাধ্যমিকে আসি। মাধ্যমিকে বলেছে 50-50%, 50% অ্যান্ড 50%। সো এখানে 50% 9 থেকে, 50% 10 থেকে। সো তুমি যদি কোনো একটা সাবজেক্ট ধরো তুমি বেঙ্গলি নিয়ে ক্যালকুলেশন করছো। বেঙ্গলিতে তুমি ক্লাস 9-এ সাপোজ তুমি পেয়েছিলে 80 মার্কস আউট অফ 100 অ্যান্ড ক্লাস 10-এ তুমি পেয়েছিলে 70 মার্কস। সো এবার তোমাকে যদি 50-50 ক্যালকুলেশন করতে বলা হয় তাহলে তুমি কি করছো, বেঙ্গলিতে তোমার 80 থেকে 80 ইনটু 50/100 এই মার্কটা তুমি 9 থেকে নিয়ে যাচ্ছ সমান সমান তোমার চলে আসছে। দেখো দুটো শূন্য কেটে দাও, এখান থেকে পাচ্ছ 40। এন্ড যদি তুমি ক্লাস 10-এ এখানে 70 মার্কস পেয়ে থাকো তার যদি 50% করো তাহলে চলে আসছে বাই 100 কেটে দাও 35। তাহলে তোমার মার্কস টোটাল কি দাঁড়াচ্ছে শুধু বেঙ্গলিতে 40 প্লাস 35 ইকুয়াল টু 75। সো এইভাবে কিন্তু তোমার একটা সাবজেক্টের মার্ক ক্যালকুলেশন হচ্ছে। খুব সহজ। দেখো 9 থেকে 50%, 10 থেকে 50%। তুমি পেয়েছিলে 9-এ 80, 10-এ পেয়েছিলে 10, 70 এবং এটার উপরে দেখো 50% ক্যালকুলেশন করছো তাহলে হচ্ছে 40 এন্ড এই নাম্বারের উপরে 50% ক্যালকুলেশন করছো হচ্ছে 35। এগুলোকে যোগ করে দিচ্ছ, টোটাল মার্কস পেয়ে যাচ্ছ কিন্তু একটা সাবজেক্টে। তো একই ভাবে তুমি কিন্তু ইতিমধ্যে তোমার মার্কশিট তোমার কাছে রয়েছে, তুমি জানো কত তুমি পেয়েছো, সেগুলো থেকে 50% করে যোগ করে নাও, তাহলে কিন্তু তোমার মার্কশিট তোমার হাতে চলে এসেছে। তো সকলে বুঝতে পারছো তুমি কত পেয়ে গেছো ইতিমধ্যে। নিশ্চয়ই শেষ করতে যথেষ্ট ভালো হবে। সো এই ছিল মাধ্যমিকের মার্কস ক্যালকুলেশন। এবার চলে যাব উচ্চ মাধ্যমিকের মার্কস ক্যালকুলেশনে। দেখো উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা একটু অন্যরকম। তো আমি খুব সহজ করে তোমাকে বলে দিই কি করে উচ্চ মাধ্যমিকের মার্কসটা আমরা ক্যালকুলেশন করব। তো দেখো আমি সাবজেক্ট ওয়াইজ ডিটেইলস বলে দেব এবং যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত ভিডিওস সবার প্রথমে জানার জন্য। তো দেখো এখানে যদি হায়ার সেকেন্ডারি দেখো এইচএস আমি যদি নিই, এইচএস এ যেটা বলা হয়েছে ফার্স্টেই বলা হয়েছে 40% ওয়েটেজ, 40% ওয়েটেজ অফ মাধ্যমিক। দেখো প্রথমেই বলেছে মাধ্যমিকের 40% ওয়েটেজ দেওয়া হবে। সো হোয়াট ইজ 40%? 40% এখানে মনে রাখবে মাধ্যমিকে কিন্তু 100-এ পরীক্ষা হয়েছিল, কিন্তু 100-এর উপরে 40% ওয়েটেজ দেওয়া হবে না, কারণ উচ্চ মাধ্যমিকে 30 মার্কসের একটা প্রজেক্ট থাকে, সেই জন্য 30 আগেই বাদ দিয়ে দেওয়া হবে, 70 মার্কস ধরে নেওয়া হবে। কি করে? তাহলে মাধ্যমিকে ধরে নেওয়া হবে তোমার 70 মার্কসের পরীক্ষা হয়েছে, তার 40% ওয়েটেজ তোমাকে দেওয়া হবে, যেটা হচ্ছে 28 নাম্বার। তাহলে এই যে 28 নাম্বার, এটা কিন্তু তোমার 28 নাম্বারের মধ্যে তোমাকে ওয়েটেজ দেওয়া হচ্ছে। কি করে ওয়েটেজ দেওয়া হচ্ছে? এখানে দেখো বলা হয়েছে মাধ্যমিকে বেস্ট 4 সাবজেক্ট অ্যাড করা হবে। তাহলে ধরো তুমি মাধ্যমিকে যে পরীক্ষাগুলো নাম্বার পেয়েছো তার মধ্যে 4টে সাবজেক্ট তুমি মিলিয়ে সাপোজ তুমি সেটাতে 200 পেলে, বেস্ট 4 সাবজেক্ট যোগ করে তোমার টোটাল হলো 200। ভালো করে বুঝে নাও, তুমি মাধ্যমিকের যে মার্কশিট তোমার কাছে রয়েছে তার মধ্যে বেশি নাম্বার পেয়েছো এমন 4টে নাম্বার তুমি যোগ করো, যোগ করে যত হচ্ছে সেটা আমি ধরে নিলাম 200। তো 200-র মধ্যে তুমি কি করে ক্যালকুলেশন হচ্ছে দেখো। তাহলে তোমাকে কি বলতে হবে যে 400 তুমি ক্যালকুলেশন করেছো সেখানে তুমি কি বলছো ঐকিক নিয়মে দেখে নাও। 400 নম্বরের মধ্যে 400 নম্বরে তুমি পেয়েছো
200। দেখো কিভাবে হচ্ছে, এক নম্বরে তুমি পেয়েছো 200 ভাগ 400। এবার দেখো এই যে 28 নাম্বার, এই 28 নাম্বারে তুমি কত পেলে, এইটা হচ্ছে তোমার নাম্বার। তাহলে 28 নম্বরে তুমি পেয়েছো 200 ইন্টু 28 ভাগ 400। দেখেছো? তাহলে এখানে তুমি শূন্য কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, তাহলে এখানে তোমার 2 এর সঙ্গে কেটে দিলে হচ্ছে 14। তাহলে এখানে 14 যে নাম্বারটা আমরা পেলাম, এটা কিন্তু ফিক্সড হয়ে গেল। অর্থাৎ প্রতিটা সাবজেক্টে তোমার মাধ্যমিক থেকে 14 নাম্বার চলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের নাম্বারে। কি করে যাচ্ছে আরেকবার বলে দিই, বেস্ট যে 4টে নাম্বার তুমি পেয়েছো মাধ্যমিকে সব থেকে বেশি, সেই 4টে নাম্বার যোগ করো, যোগ করে সেটা কত হচ্ছে দেখো। আমি ধরে নিয়েছি সেটা 200, তোমার হতে পারে সেটা 220, 210, সেটা তুমি এখানে দেখে নাও। দেখে নেওয়ার পর কি করছো, তুমি বলছো 400 নম্বরে পেয়েছি 200, বা তোমার যেটা যোগ করে হয়েছে, একে পেয়েছি কত, 28 নম্বরে পেয়েছি কত। এই যে 28 নাম্বার, এই 28 নাম্বারে তুমি কত পেয়েছো, সেখানে তোমার যে মার্কস হচ্ছে সেটা হচ্ছে 14। আমার এই হিসাব অনুযায়ী, তোমার হিসাব অনুযায়ী সেটা 15 হতে পারে, 16 হতে পারে, বা 17 হতে পারে। সো এই যে নাম্বারটা, এটাকে বলা হচ্ছে ওয়েটেজ 40% ফ্রম মাধ্যমিক। সো এই ওয়েটেজটা কিন্তু যুক্ত হচ্ছে সবগুলোতে। তো এবার কি হচ্ছে, এবার বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক থেকে 60% ওয়েটেজ 11 থেকে, 11-এর যে পরীক্ষা তুমি দিয়েছো তাতে হচ্ছে 60% ওয়েটেজ। তাহলে 40 যে নাম্বারটা আমি বের করলাম 14, এটা কিন্তু আমার হাতে রয়ে গেল। এবার চলে যাব 11-এর নাম্বারে। দেখো কি করে হচ্ছে 11-এর নাম্বারে ক্যালকুলেশন। তাহলে এবার যদি 11-এর নাম্বারে চলে যাই, সেখানে কি করছে, দেখো সো আমাদের হাতে রয়েছে কত, 14 মার্কস আমরা মাধ্যমিক থেকে পেয়েছি, আমরা এমপি থেকে পেয়েছি। সাপোজ একটা ছাত্র ও ওয়েটেজ যেটা ক্যালকুলেশন হলো 14 মার্কস। এবার বলেছে দেখো তুমি সাপোজ 60% তোমাকে ওয়েটেজ দেওয়া হবে। 60% ওয়েটেজ যদি দেওয়া হয় তাহলে কিভাবে হবে দেখো, তাহলে টোটাল এই ধরো একাদশ শ্রেণী ক্লাস 11-এর উপর তোমাকে বলছে 60% ওয়েটেজ দেওয়া হবে। এই যে 60% ওয়েটেজ দেওয়া হবে, এটাও কিন্তু 70-এর উপর দেওয়া হবে। তাহলে এখানে তোমার 70-এর 60% যদি করো, 60% যদি করো তাহলে কত হচ্ছে বলো তো, 70-এর 60% হচ্ছে 42। এই 42 তোমার কিন্তু ওয়েটেজ হচ্ছে। এবার তোমার ক্যালকুলেশনে যদি চলে আসো, সাপোজ তুমি একাদশ শ্রেণীতে ফিজিক্সে তুমি 70 পেয়েছো। দেখো সাপোজ তুমি 70 পেয়েছো ফিজিক্সে, তাহলে ফিজিক্সে যদি 70 পেয়ে থাকো বা ফিজিক্সে তুমি 50 পেয়ে থাকো, তাহলে তুমি কি করে করবে, তাহলে তুমি আচ্ছা তুমি এটা যদি 70 পেয়ে থাকো, না 70-এ 70 হবে না, তুমি একটু কম করে ধরো, তুমি ধরে নাও ফিজিক্সে তুমি 50 পেয়েছো। তাহলে এবার ক্যালকুলেশন করো যে ফিজিক্সে 70-এ পেয়েছি 50, একে পেয়েছি 50/70। এবার তোমাকে করতে হবে যে আমি 42-এ কত পেয়েছি, 42-এ পেয়েছি 50 গুণ 42/70। তাহলে 70 শূন্য কেটে দাও, 6 7 42, 5 6 30। তাহলে এখান থেকে তোমার নাম্বার হলো 30 মার্কস। তাহলে এবার তুমি টোটাল তুমি কি করে করছো, তোমার মাধ্যমিক থেকে দেখো 40 মার্কস অলরেডি চলে এসেছে। এবার ফিজিক্সের নাম্বার যখন তুমি ক্যালকুলেশন করছো, 11 থেকে তুমি নিচ্ছ 30 আর মাধ্যমিক থেকে নিচ্ছ 14, তাহলে টোটাল নাম্বার তোমার কি হচ্ছে দেখো। তাহলে ফিজিক্সে ইতিমধ্যে তোমার ক্যালকুলেশন করে দাঁড়ালো 30 মার্কস, তাই তো। তাহলে তুমি কি করছো, ওই যে 14 মার্কস মাধ্যমিক থেকে সেটা যুক্ত হচ্ছে, তার সঙ্গে হচ্ছে 30। এবার তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল মার্কস, প্র্যাকটিক্যাল নাম্বার, এই নাম্বারটা মিলিয়ে হচ্ছে টোটাল ফিজিক্সের নম্বর। দেখো কি করে হলো,
তাহলে এই 14 মার্কস কিন্তু সব সাবজেক্টে যুক্ত হচ্ছে। 14 নাম্বারটা কিন্তু সমস্ত সাবজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছে। সেই যে ওয়েটেজটা ক্যালকুলেশন করলাম মাধ্যমিক থেকে যে 14 নাম্বার, সেটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যার যে সাবজেক্ট রয়েছে তার সঙ্গে কিন্তু 14 মার্কসটা যুক্ত হচ্ছে। সো এখানে এই ওয়েটেজটা যুক্ত হচ্ছে, তার সঙ্গে তুমি ক্যালকুলেশন করছো 60% ওয়েটেজ 11 এর থেকে, এবং তার সঙ্গে যুক্ত করছো প্র্যাকটিক্যাল। তো সাপোজ সে পেয়েছে কত, 14 প্লাস 30, সাপোজ প্র্যাকটিক্যালে সে পেয়েছে 28 নাম্বার। সো এইভাবে তার কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। ওকে, সো এইভাবে তুমি কি করবো, 50, 60, 68, 72, তো টোটাল তার হলো 72 নাম্বার। এটা হচ্ছে তার ফিজিক্স। সো এইভাবে কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? সো এইভাবে নিজের মার্কশিট নিজে তৈরি করে ফেলো। আর ভিডিওটি থেকে উপকার হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।